বিয়ের আগের জীবনটা যদি কখনো মনে পড়ে না, মনে হয় ওগুলো আমার স্বপ্নই ছিল। মা যদি কখনো ভর্তা বানাতে বলতো, আমি বলতাম আমি ভর্তা বানাতে পারবো না, আমার হাত জ্বালা করবে, আমি কিছুতেই ঝাল ধরতাম না। কিন্তু বিয়ের পরে বাবা, ঝালের গাছ লাগানো থেকে শুরু করে ঝালের সমস্ত কাজ আমি একার হাতেই করি। প্রথম প্রথম অবশ্য হাত জ্বালা করতো, এখন আর জ্বলে না, কারণ আমি জানি এটা আমাকেই করতে হবে। কিন্তু শ্বশুরবাড়িতে তুমি সারাদিন যতই কাজ করো না কেন, কেউ তোমার প্রশংসা করবে না। কেউ এসে বলবে না যে আজকে সারাদিন তুমি অনেক পরিশ্রম করেছো, তুমি এসো একটু বিশ্রাম নাও, আমরা না হয় পরে একসাথে করব। কেউ বলবে না, সব কিছু তোমাকে একার হাতে করতে হবে। আর স্বামী, সে তো আর একজন, সে বলবে সারাদিন কী করো, রান্না ছাড়া তো আর কোনো কাজ নেই। সে তো আমার কাজগুলো দেখতেই পায় না। কিন্তু ভাবি, এই যা কাজ আমি শ্বশুরবাড়ি করি, তার 10 ভাগের 1 ভাগও কাজ যদি আমি আমার মায়ের হাতের করতাম না, বিশ্বাস করুন, আমার মা আমাকে মাথায় তুলে রাখতো। সারা গ্রামের মানুষকে বলে বেড়াতো যে আমার মেয়ে মতো লক্ষ্মী মেয়ে আর একটাও হয় না, আমাকে একটাও কাজ করতে দেয় না। আচ্ছা, বিয়ের পর তো আমরা এত মানিয়ে নেওয়ার চেষ্টা করি শ্বশুরবাড়ির মানুষের সাথে, কিন্তু শাশুড়ি মা কেন নিজের মেয়ের মতো আমাদেরকে ভাবতে পারে না? কমেন্ট, তোমরা কে কেমন শ্বশুরবাড়ি পেয়েছো আমাকে কিন্তু লিখতে ভুলবে না।